Hello students, welcome to Lucy Online English class. I am Akolina Maitibarik, your English educator. Today's topic is Eat All Vegan with Drip Drip, written by Alka Shankar and Charlene Mukundan. তো গল্পটা শুরু করার আগে সংক্ষেপে তোমাদের গল্প আজ যতটুকু পড়াবো সেটাই ছোট করে বলছি। তো একটা বাঘ ঝড়ের মধ্যে পড়েছিল, ঝড়ের কবলে, এবং সে খাবারের খোঁজে গ্রামের কাছে ঘোরাঘুরি করছিল। তারপর সেই ঝড়ে সে একটি বৃদ্ধ মহিলা, যে কিনা গ্রামের শেষ প্রান্তে একটা ঘুরে ঘুরে থাকতো, সেখানে আশ্রয় নিয়েছিল। আর অন্যদিকে ভোলেনাথ বলে একজন কুম্ভকার, মানে যে পোটার, সে তার গাধা খুঁজতে ওই রাতেই বেরিয়েছিল এবং খুঁজতে খুঁজতে সে সেই বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের কাছে পৌঁছলো। তো চলো, before going to the text, we should learn about the author. Alka Shankar is an author of repute. অলকা শঙ্কর একজন স্বনামধন্য লেখিকা ছিলেন। রিপিউট মানে স্বনামধন্য। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তার সুপরিচিত বইটি হলো এই যে নামটা লেখা আছে, দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। শি ইজ ফেমাস। ফেমাস মানে যেন বিখ্যাত। তিনি ছিলেন বিখ্যাত ফর হার চিলড্রেন্স বুক, তার শিশুদের বইয়ের জন্য তিনি বিখ্যাত ছিলেন। আর এটা দুজন মিলে লিখেছেন, অলকা শঙ্কর আর শার্লিন মুকুন্দন। তো শার্লিন মুকুন্দন ইজ আ রিনাউন্ড চিলড্রেন্স অথর। মানে শার্লিন মুকুন্দন ছিলেন একজন খ্যাতনামা বা বিখ্যাত, যাকে বলে ফেমাস, শিশু লেখক, শিশুদের নিয়ে লিখতেন। শি হ্যাজ রিটিন মূর্তি, তিনি লিখেছিলেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। ইন কোলাবোরেশন মানে সহযোগিতা, আর ইন কোলাবোরেশন উইথ মানে একসাথে সম্মিলিতভাবে, ইন জয়েন্ট এফোর্টস মানে সম্মিলিত বা যৌথ প্রচেষ্টায়, উইথ অলকা শঙ্করের সঙ্গে। এরপর চলে যাই সোজাসুজি টেক্সটে। লেটস রিড। A tiger was caught in a storm. একটি বাঘ was caught, ক্যাচের past tense caught, was caught মানে ধরা পড়েছিল, মানে এখানে কবলে পড়েছিল, in a storm, ঝড়ের কবলে পড়েছিল। He had wandered near the village. সে গ্রামের কাছে ঘোরাঘুরি করছিল, looking for something to eat, কিছু খাবারের খোঁজে। On the outskirts of the village, আউটস্ক্রিট মানে সীমান্ত বা শেষ প্রান্ত বা প্রান্ত দেশে, গ্রামের প্রান্ত দেশে লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, বাস করত একজন ইল টেম্পার্ড মানে বদমেজাজি বৃদ্ধ মহিলা। দ্য টাইগার হাডলড ইন সেন্টার ক্লোজ টু দ্য ওয়াল অব দ্য ওমেন্স হাট। দ্য টাইগার, বাঘটি, হাডলড মানে গুটিসুটি করে থাকা বা জড়সড় হয়ে বা কুকড়ে আশ্রয় নিয়েছিল, ক্লোজ ঘেঁষে বা পাশে, টু দ্য ওয়াল ওই প্রাচীরে, অব দ্য ওমেন্স হাট ওই মহিলার কুঁড়ে ঘরের প্রাচীরে। দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। বৃদ্ধ মহিলাটি ওই দিন রাতে খুবই অসুস্থ মেজাজ অনুভব করছিল বা ইল টেম্পার্ড বদ মেজাজ অনুভব করছিল। কারণ কি? কারণ দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, কারণ বৃষ্টির জল গলে পড়ছিল তার ছাদ থেকে, মানে ফুটো হয়ে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ডিপ ডিপ, এখানে
there is no escape. escape মানে পলায়ন, আর এখানে no escape মানে রেহাই নেই, কোনো রেহাই নেই ফ্রম দ্য ড্রিপ ড্রিপ। ড্রিপ ড্রিপ থেকে কোনো রেহাই নেই। সে মাটার্ড অ্যাংরিলি, মাটার্ড মানে বিড়বিড় করলো, বিড়বিড় করছিল, অ্যাংরিলি মানে ক্রোধে বা রাগে, অ্যাংরিলি মানে জানো ক্রোধে বা রাগে সে বিড়বিড় করছিল। পুশিং, পুশিং মানে ঠেলে নিয়ে, ঠেলাঠেলি করছিল, হার বেড তার বিছানাটাকে, অ্যারাউন্ড দ্য রুম ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে, টু কিপ ইট ড্রাই মানে এটাকে কিপ মানে রাখতে, ড্রাই মানে শুকনো, বিছানাটাকে শুকনো রাখার জন্য সে বেডটাকে ঘরের মধ্যে এদিক ওদিক ঠেলাঠেলি করছিল, কারণ রূপ মানে ছাদের থেকে বৃষ্টির জল গলে পড়ছিল। She shopped the bed and a tin trunk against a wall. একটা দেয়ালে সে সফট মানে কি করলো, ধাক্কা বা গুঁতো মেরে বিছানাটাকে এবং একটা টিনের ট্রাঙ্কে রাখলো। দ্য ওয়াল শুক, শুক মানে এখানে আন্দোলিত হওয়া বা নড়ে ওঠা, কেঁপে ওঠা। দেয়ালটা এত জোরে ধাক্কা মেরেছিল বিছানাটাকে নিয়ে আর টিনের ট্রাঙ্কটাকে যে দেয়ালটা আন্দোলিত হয়েছিল বা নড়ে উঠেছিল। This drip drip will be the death of me, she shouted. সে চিৎকার করে বলেছিল, এই ড্রিপ ড্রিপই আমার মৃত্যুর কারণ হবে বা মৃত্যু হবে, এই ড্রিপ ড্রিপেই আমার মৃত্যু হবে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. The tiger, বাঘটি on the opposite side of the wall মানে দেয়ালের বিপরীতে ছিল। ফিল এর past tense felt অনুভব করেছিল, the wall shake দেয়ালটি কেঁপে উঠেছিল বা নড়ে উঠেছিল, and was frightened এবং ভীত হয়ে পড়েছিল। The drip drip must be a very dreadful creature, he thought. সে ভাবলো ড্রিপ ড্রিপ মাস্ট বি অবশ্যই হবে একটি খুবই ড্রেডফুল মানে ভয়ঙ্কর, আর ক্রিয়েচার মানে জন্তু, প্রাণী, জীবজন্তু, এখানে জন্তু। মিনহোয়াইল ইতিমধ্যে ভোলেনাথ দ্য পোটার, ভোলেনাথ যে ছিল একজন কুম্ভকার, কুম্ভকারকে যে মাটির জিনিসপত্র তৈরি করে, ওয়াজ আউট ইন দ্য নাইট রাতে বেরিয়েছিল, লুকিং ফর খুঁজতে, হিজ ডাঙ্কি তার গাধা, ডাঙ্কি মানে গাধাকে, ইন দ্য স্টর্ম ঝড়ের মধ্যে। সাডেনলি হঠাৎ করে হি স সে দেখেছিল অ্যান অ্যানিমেল একটা জন্তুকে, হাডলড মানে জড়সড় হয়ে বা গুটিসুটি মেরে থাকতে, ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে, এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট মানে ওই মহিলাটির কুঁড়ে ঘরের প্রাচীরে জড়সড় হয়ে থাকতে দেখলো অন্ধকারে। তো গল্পটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো। এর পরের অংশ পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই পাবে। তো এখন চলো আমরা এর অ্যাক্টিভিটি 1টা একটু করে দেখি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দ্য টাইগার took shelter near the house of an old woman, an old man, a neighbor. তাহলে টাইগার টুক শেল্টার, টুক শেল্টার মানে টেক এর past tense টুক, শেল্টার মানে আশ্রয়, আশ্রয় নিয়েছিল, নিয়ার কাছে, হাউস কার ঘরের কাছে আশ্রয় নিয়েছিল, অবশ্যই আমরা জানি অ্যান ওল্ড ওম্যান একজন বৃদ্ধ মহিলার ঘরের কাছে। তো উত্তরটা 1 নম্বর অ্যান ওল্ড ওম্যান। এবারে বি, দ্য ওল্ড ওম্যান ওয়াজ সফট স্পোকেন, বৃদ্ধ মহিলাটি মৃদুভাষী ছিল, ইল টেম্পার্ড বদ মেজাজি ছিল, সাই লজ্জিত ছিল। তো এখনই আমরা পড়লাম যে বৃদ্ধ মহিলাটি ছিল ইল টেম্পার্ড, তাহলে উত্তর হবে বি, দাগে 2, 2 দাগ। এবারে সি, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ, বাঘটি ভেবেছিল ড্রিপ ড্রিপ কি ছিল, দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন অনবরত বৃষ্টির ফোঁটা, দ্য নেম অফ আ ম্যান একটা মানুষের নাম, আ ক্রিয়েচার একটা জন্তু।
হ্যাঁ, বাঘটা অবশ্যই ভেবেছিল যে ডিপ একটা ভয়ঙ্কর জন্তু। তাহলে অবশ্যই ৩ নম্বর উত্তর আ ক্রিয়েচার। এবার ডি ভোলেনাথ কে ছিল? ফার্মার, কৃষক ছিল, ওয়েভার যে সেলাই করতো, না পোর্টার? তাহলে পোর্টার, যে কিনা কুম্ভকার, মাটির জিনিসপত্র তৈরি করতো। নেক্সট, activity 2. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. One is done for you. তাহলে বলছে যে সেন্টেন্সগুলো তাদের সঠিক পজিশন অনুযায়ী সাজাতে হবে, কোনটা আগে পরে ঘটেছিল ঘটনা অনুযায়ী সাজাতে হবে, পুনরায় সাজাতে হবে, এবং যে নম্বরটা যেই বক্সে হবে সেই যেটা আগে পরে ১, ২, ৩ কোন নম্বরটা কোন বক্সে বসাতে হবে সেটা বসাতে হবে। একটা তোমাদের জন্য করে দেয়া আছে ১ নম্বর যেটা ৪ এর দাগে, "এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম"। অবশ্যই এটা প্রথম ছিল, ঝড়ের কবলে পড়েছিল। তো ২ নম্বরটা আমাদের খুঁজতে হবে। ২ নম্বরটা এর মধ্য থেকে দেখো ২ এর দাগে, "দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট"। বাঘটি আশ্রয় নিয়েছিল একটা বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের বাড়ির পাশে। তারপর এটা ২ এর দাগে হলো। এবারে ৩ নাম্বারটা আমাদের খুঁজতে হবে। ৩ নাম্বারটা দেখো, "দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট"। ওই রাত্রে বৃদ্ধ মহিলাটি অসুস্থ মেজাজের ছিল। যেহেতু বৃষ্টি হচ্ছিল তো এটা হলো ৩ নম্বর। এবার আমাদের ৪ নম্বরটা খুঁজে নিতে হবে। দেখো ১ এর দাগে, "শি pushed her bed around the room to keep it dry"। সে সেদিন রাত্রে বৃষ্টি হচ্ছিল, খুব মেজাজ খারাপ ছিল, তারপরে সে তার বিছানাটা যাতে না ভেজে সেই জন্য ঠেলাঠেলি করছিল। তাহলে ১ নম্বরের যেটা সেটা হলো ৪, নাম্বার ৪। এবার আমাদের ৫ নাম্বারে কোন সেন্টেন্সটা আসবে দেখে নিতে হবে। দেখো ৩ এর দাগে, "ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি"। ভোলেনাথ তার গাধাকে খুঁজছিল। আর লাস্টে আসবে ৫ এর দাগে, "ভোলেনাথ saw an animal huddle against the wall of the woman's hut"। ভোলেনাথ দেখলো একটা প্রাণীকে বা জন্তুকে গুটিসুটি মেরে বসতে ওই বৃদ্ধ মহিলার কুটিরের দেয়ালের পাশে। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।